সকাল হয়ে গেছে, তো চলো এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। হর হর মহাদেব। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আজ এক নতুন সকাল নিয়ে। তো দেখতে হবে, কাল আমি যে হনুমান মন্দিরে ছিলাম, এখন এখান থেকে বেরিয়ে যাব। আমার সাইকেল পুরো রেডি হয়ে গেছে, আর এখন প্রায় 6টা বাজে। তো চলো এখন যাত্রা শুরু করা যাক। সঙ্গে থেকো, পাশে দেখো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তার আগে দেখে নাও কাল রাতে আমি কোথায় ছিলাম। কাল আমি এই মন্দিরে ছিলাম। একদিকে দেখতে হবে মহাদেব বিরাজমান, আর তার ঠিক অপর দিকে এই জায়গায় আমি টেন্ট লাগিয়েছিলাম, তোমরা যেমনটা দেখেছো। আর এখানে আছে হনুমানজি, দেখতে পাবে। তো চলো। তো দেখো এখন অন্ধকার, আর তোমাদের ভাই এখনই বেরিয়ে পড়েছে শীতের মধ্যে। আর এত কষ্ট করে তোমাদের এত সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি, এত কষ্ট করে মহাদেব দর্শন করছি। অবশ্যই তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো। সকালের সূর্য আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে আজকে যাত্রা শুরু। সবাইকে জানাই নতুন বছরের অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জীবন সুখ শান্তিতে ভরে উঠুক, আর সবার ভগবান সবাইকে কৃপা করুক। হর হর মহাদেব। আজকে এগিয়ে যাওয়া যাক প্রয়াগরাজের দিকে। হর হর মহাদেব। হর হর মহাদেব। সবাইকে জানাই নতুন বছরের শুভকামনা, ভালোবাসা এবং অভিনন্দন। সকালে সবুজ সকাল এবং সবুজ প্রাকৃতিক সৌন্দর্যর মধ্যে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে। সঙ্গে থেকো, পাশে থেকো, এবং আমার যাত্রাপথটা আমার সাথে উপভোগ করো আমার ইউটিউব এবং ফেসবুকে। চলো, আজকের যাত্রা অনেকটা সকালে শুরু হয়ে গেছে। আমি প্রায় অনেক পথ আগিয়েও চলে এসেছি। চলো যাওয়া যাক, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করি প্রত্যেকে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে মন্দির দর্শন করিয়েছি তোমাদের, তারপর ওখান থেকে গেছিলাম ওই আঙ্কেলের বাড়ির চা খেতে। ওনাদের খুব তাড়া হচ্ছিল, একটু ট্রেন ধরবে 7টায়। আমি ওনার বাড়ি গেছিলাম 6টা 10-এ। তো তারপর ওখান থেকে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়লাম চাটা খেয়ে। বেশি লেট করিনি, ওখানে ওনাকেও যেতে হবে ট্রেন ধরার জন্য, তাই চটজলদি রেডি হয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমার গন্তব্য প্রয়াগরাজ। হর হর মহাদেব। চলো, আজকে যাত্রা শুরু হয়ে গেছে। সঙ্গে থেকে, পাশে থেকো। চলো। আমি ওই পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন এই যে চায়ের দোকান দাদা ভাই আমাকে দাঁড় করালো, সাইকেলটা এখানে রাখলাম, চা খাওয়ার জন্য বললো। আর তোমরা জানো সকালে বেরিয়েছি, দাঁত মেজে। তার প্রথমে দাঁতটা মেজে নেই। তো চলো চা। অনেকদিন পর কাচের গ্লাস। গুজরাট, রাজস্থানে যেভাবে চা খেয়েছি প্লেটে, আর আমাদের মধ্যপ্রদেশে এসে কাচের গ্লাস বা চায়ের কাপ যেমন হয়। চা খাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে। চলো, চাটা খুব দারুণ ছিল আজকে সকাল সকাল। এখানে দেখতে হবে দুটো পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে। তো অনেকটা সময় পর একটু শান্তি পেলাম। এইভাবে বিনা প্যাডেলে অনেকটা এগিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই ভালো লাগাটা একটু পরে গিয়ে কষ্টে পরিণত হবে, কারণ সামনে গিয়ে আমাকে উপরে উঠতেই হবে। দেখো দু সাইডে পাহাড় কেটে রাস্তা প্রচুর কেটেছে, প্রচুর, প্রায় 2তলা 3তলা সমান কাটার পর রাস্তাটা হয়েছে। তো চলো এগিয়ে যাওয়া যাক। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এখন আমি আছি বারেলিতে। আর বারেলিতে ছোট ছোট দুই ভাইয়ের সাথে দেখা হয়েছিল। इधर आ जाओ। ये भाई तुम्हारा नाम क्या है? नमन जाट। नमन जाट। तुम्हारा? সুশীল ঠাকুর। আর তোমরা হয়তো ভাবছো এরা এবং কি করতে পারে। সত্যি কথা বলছে, ছোট হলেও এদের মানসিকতা এবং এদের ভদ্রতা অসংখ্য, মানে অনেক বড়। इन लोग हिंदी में बोल रहे हैं, बंगाली में बोला ना। इन लोग बहुत छोटा है, लेकिन इनका अंदर जो इंसानियत बहुत बड़ा है। क्योंकि मैं जब रास्ते से जा रहा था, पहले तो मेरे को बहुत हेल्प किया। उसके बाद दोबारा वहाँ से 30 किलोमीटर आगे गया, मंदिर में पूजा देने के बाद फिर लौट के आने के टाइम, देखो 1 मिनट, तो जब वहाँ से आ रहे थे तो मेरे लिए कुछ नाश्ते वगैरह लेके आए। देखो बहुत बहुत शुक्रिया। कुछ बोलना चाहते हो हमारे व्यूअर्स को?
भाई बहुत मेहनत कर रहे हैं भाई। भाई को सपोर्ट करो, इतना ही कहना चाहूंगा भाई। बहुत हेल्प करो भाई की। भाई के साइकिल है, साइकिल में भाई की यात्रा चल रही है। ज्यादा से ज्यादा भाई को सपोर्ट करो। जय हिंद, जय भारत। हर हर महादेव। তো ভাই সিঙ্গাড়া এনেছিল, খাওয়া দাওয়ার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম সামনের দিকে। আর এখনও আমাকে প্রায় 50-60 কিলোমিটার আমাকে যেতে হবে। চলো লেট করবো না, চট জলদি। আর এদিকে লেট করা মানে ভয়, রাতে লেট না করে চট জলদি এগিয়ে যাওয়া যাক। আজকে রাস্তা একটু ব্যস্ত আছে, প্রচুর বাইক আর সবাই উদ্যম চালাচ্ছে একদম নেশা করে। দেখো প্রচুর বাইক দেখতে পাচ্ছি। চলো, এখন প্রায় 4টে বেজে গেছে। আর চলো থাকার ব্যবস্থা করা যাক। সন্ধ্যা হয়ে আসছে, এই জঙ্গলটা পার করে সামনে গ্রাম পেলেই থাকার ব্যবস্থা করবো। চলো, আজ প্রায় অনেক রাস্তা কভার করে দিয়েছি, অনেক পথ আগিয়ে এসেছি আজকে প্রয়াগরাজের দিকে। চলো টুকটুক করে আগিয়ে যাওয়া যাক, সঙ্গে থেকো। আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। আর আমি যতক্ষণ থাকার ব্যবস্থা খুঁজে নিই, ততক্ষণ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ এই মন্দির, আর এখানে আমার সাইকেল রাখা আছে। আর আজ এই নর্মদা পরিক্রমা করছে, এনাদের সাথে আজকে এখানে থাকবো এই মন্দিরে। চলো আগে খাবার দাবার খেয়ে আসি। তো এই দেখতে এখানে ভান্ডারা চলছে, ছোট ছোট বাচ্চারা সবাই খাচ্ছে। লুচি খাওয়া দাওয়ার পর এখানে বসে দেখতে পাচ্ছ যারা নর্মদা পরিক্রমা করছে, এবং তাদের সাথে আজকে আমি এখানে থাকবো। তো চলো এখন এখানে বসে আছি, একটুখানি পরে যেখানে খাচ্ছিলাম ওখানে চলে যাব। আর ওখানে এখনও প্রসাদ বিতরণ হচ্ছে, তাই ওখানে এখন এখন ব্যবস্থা হবে না। ওখানে সবারই খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার ওখানে গিয়ে রাতে শুয়ে পড়বো। তো তোমাদের যেমনটা বলেছিলাম, আজকে একটা আমরা ধর্মশালায় আছি। আর এখানে দেখতে পাচ্ছ নর্মদা পরিক্রমা করছে দুইজন বাবাজি। তাদের সাথেই আজকে আমি এখানে শোবো। এই যে আমার এখানে বিছানা হয়ে গেছে, আর দেখতে পাবে এই যে। আর এখন স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়বো, তারপর ঘুমিয়ে পড়বো। আশা করি আজকে আমার যাত্রাপথ প্রত্যেকের ভালো লেগেছে। আর যাত্রাপথ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।